জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন সরকারি কলেজগুলো পাবলিক বিশ্ববিদ্যালয়ের অধীনে নেওয়ার কার্যক্রম মুখ থুবড়ে পড়েছে। এ সংক্রান্ত কমিটি এখন নিষ্ক্রিয়। কমিটিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোনো প্রতিনিধি নেই, ফলে এই ধরনের একটি পরিবর্তনের পথে সমস্যা চিহ্নিত করা যায়নি। চলছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের পরীক্ষা। ভর্তির হিসেব অনুযায়ী এই পরীক্ষা হওয়ার কথা ছিল 2013 সালে। প্রেষণ জটে ঝরে গেছে 2 বছর। সারা দেশে 2154টি কলেজ আছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে। শিক্ষার্থী আছে প্রায় 20 লাখ। এত সংখ্যক শিক্ষার্থীর পড়াশোনা চালানো আর পরীক্ষা নেওয়া কঠিন হয়ে পড়েছে একটি প্রতিষ্ঠানের পক্ষে। তাহলে উপায় কি? গত বছর সরকার সিদ্ধান্ত নেয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত সরকারি কলেজগুলোকে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের অধীনে নিয়ে আসার। কিভাবে সেটি করা হবে তা ঠিক করতে গঠন করা হয় একটি আলাদা কমিটি। কিন্তু গত 8 মাসে এই বিষয়ে তেমন কোনো কাজ করতে পারেনি কমিটি, দেয়নি কোনো প্রতিবেদনও। বেশ কিছু উপাচার্য বিভিন্ন কারণে আমাদের সময় দিতে পারেননি, কারণ তাদের সঙ্গে কথা না বলে তো আমরা কোনো কিছু বলতে পারি না। এবং একইভাবে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের সাথে কথা বলতে পারি নাই। ইতিমধ্যে আরও সময় পার হয়ে গেল, আমরা ফাইলটা পুরোপুরি চাঁদখানি চ্যানেলকে দিয়ে দিলাম। কলেজগুলো যেসব পাবলিক বিশ্ববিদ্যালয়ের অধীনে আসবে তার একটি ঢাকা বিশ্ববিদ্যালয়। এখানকার উপাচার্যও মনে করেন নতুন সিদ্ধান্ত কাজে দেবে। জাতীয় বিশ্ববিদ্যালয় এই কথাটাই একটা বিভ্রান্তি ছড়ায়। এটা তো কোনো টিচিং ইউনিভার্সিটি না, এটা হচ্ছে কতগুলো কলেজকে এফিলিয়েশন দিয়ে সেই কলেজ শিক্ষাটাকে চালু রাখা। তো আমার মনে হয় যে এগুলো টিচিং ইউনিভার্সিটির সঙ্গে কলেজগুলোকে যুক্ত করা, সব কলেজিক পর্যায়ক্রমে এই টিচিং ইউনিভার্সিটির সঙ্গে যুক্ত করাটাই হয়তো শিক্ষার ক্ষেত্রে কিছুটা মান ফিরিয়ে আনবে। সরকারের পরিকল্পনা অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও বিভাগীয় পর্যায়ের পুরনো বিশ্ববিদ্যালয়গুলো দায়িত্ব নেবে কলেজগুলোর শিক্ষা কার্যক্রমে। খাদিজাতুল কোবরা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে কথা বলতে এখন আমাদের সঙ্গে আছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা কলেজ হস্তান্তর কমিটির আহ্বায়ক অধ্যাপক মোহাম্মদ খান এবং চট্টগ্রাম সরকারি কমার্স কলেজের অধ্যক্ষ অধ্যাপক আয়ুব ভূঁইয়া। আমি অধ্যাপক মোহাম্মদ খান আপনার কাছেই প্রথমে জানতে চাইব যে সেশন জট কমানো, ভর্তি প্রক্রিয়ার উন্নয়ন, এসব ক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয় প্যাকেজ প্রোগ্রাম নিয়েছে, এগুলোর সুফলও কিছুটা মিলতে শুরু করেছে। এই অবস্থায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের কার্যপরিধি কমানোর উদ্যোগ কতটা গ্রহণযোগ্য এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের কার্যপরিধি নিয়ে সরকারের সর্বশেষ অবস্থান আসলে কি? আপনাকে ধন্যবাদ প্রশ্ন করার জন্যে। আমার মনে হয়েছে যে যখন কমিটিটি করার প্রস্তাব এসছিল তখনকার যে অবস্থা এবং বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে অবস্থা, যে কার্যক্রমের কথা আপনি বলছেন, এর মধ্যে অনেক পরিবর্তন হয়ে গেছে এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ অত্যন্ত সক্রিয়ভাবে চেষ্টা করছেন যাতে যানজট নিরসন করা যায় এবং তারা বিকেন্দ্রীকরণ করার চেষ্টা করেছেন এবং সেটা অনেক দূর এগিয়ে গেছে এবং তারা বিভাগীয় শহরগুলোতে তারা যেটাকে আমরা বলি শাখা ব্যবস্থা করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের, এবং তারা ডিজিটাল বাংলাদেশের যে কথা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেন সেটাও জাতীয় বিশ্ববিদ্যালয় অনুসরণ করার চেষ্টা করছে এবং তারা যেটা করেছে ইতিমধ্যেই তারা বেশিরভাগ ক্ষেত্রে বিকেন্দ্রীকৃত করেছে এবং ভর্তি কার্যক্রম ডিজিটাল করেছে এবং পরীক্ষার ফল বের করার যে আগে সময় লাগতো 1.5 বছর 2 বছর, সেটাকে অনেক কমিয়ে নিয়ে এসছে 3-4 বছর। আরেকটা কথা আমার মনে হয় বলা দরকার, সেটা হচ্ছে যেসব বিশ্ববিদ্যালয়কে বলা হচ্ছে টিচিং বিশ্ববিদ্যালয়, শুধু যেখানে শিক্ষাদান করা হয়, তাদের যে আগের যে অভিজ্ঞতা, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে 45 বছর শিক্ষকতা করেছি এবং বিভিন্ন ক্রিয়ার সাথে জড়িতও ছিলাম। জাতীয় বিশ্ববিদ্যালয় গঠন করা হয়েছিল যে সরকারি বিশ্ববিদ্যালয়গুলো বড়গুলো তারা তাদের কার্যক্রম কলেজগুলোকে নিয়ে সঠিকভাবে পরিচালনা করতে পারছিল না, যদিও তাদের ইন্সপেক্টর অফ কলেজের পদ ছিল, অন্যান্য পদও ছিল, এবং সেই পরিপ্রেক্ষিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হয়। এখন জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রথম দিকে যেভাবে কাজ করেছে সেটা আমি মনে করি ঠিক করেনি, তাদেরকে আরও এগিয়ে যাওয়ার কথা ছিল, সেটা তারা আমি মনে করি নেতৃত্বের দুর্বলতা বলেন, যেটাকে আমরা ইংরেজিতে ভিশন বলি, সেটা না থাকার অভাব বলেন, এগুলো মিলিয়ে এমন একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে ওই সময়, যাতে করে মনে হয়েছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়কে রাখার মধ্যে আর কোনো যৌক্তিকতা নেই। কিন্তু পরবর্তীকালে আমরা যেটা দেখেছি গত 5-6 মাসে
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনেক বেশি কার্যক্রম হয়েছে, যে কার্যক্রম আমি মনে করি ছাত্রী বান্ধব, প্রগতিশীল এবং আমাদের দেশে শিক্ষা ব্যবস্থা, উচ্চশিক্ষা ব্যবস্থা প্রসারে সহায়ক হবে। এবং এখানে একটা কথা বলা ভালো যে ইউজিসির মাধ্যমে ওয়ার্ল্ড ব্যাংক একটা প্রস্তাব নিয়ে এসছে যে তারা ধাপে ধাপে কলেজগুলোকে উন্নীত করতে চায় এবং ইউজিসি এটার নেতৃত্ব দেবে। তো এখানে আরেকটা জিনিস বলতে হবে, সেটা হচ্ছে যে বর্তমান যে সরকারি বিশ্ববিদ্যালয়গুলো আছে, যেগুলো বড়, যেরকম ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, এদের আবাসিক ব্যবস্থা আছে এবং ভালো লেখাপড়া হয়। তো এদের যে ক্যাপাসিটি, সেই ক্যাপাসিটিতে কলেজগুলোকে আবার নিয়ে তারা কতটা সফল হবেন এ বিষয়ে আমার ব্যক্তিগতভাবে আমার যথেষ্ট সন্দেহ আছে। আর আমি যেটা মনে করেছিলাম অধ্যাপক যে মোহাম্মদ যদি খান, ওই আপনাকে এখানে একটু একটা বিষয় একটু পরিষ্কার হওয়ার জন্য, যে আপনি কি তাহলে মনে করছেন যে মানে আপনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা কলেজ হস্তান্তর কমিটির আহ্বায়ক, আপনি কি মনে করছেন যে এই মুহূর্তে আসলে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে কলেজগুলিকে আবার পাবলিক বিশ্ববিদ্যালয়কে নেয়ার খুব যৌক্তিকতা এই মুহূর্তে রয়েছে বলে আপনি মনে করছেন না? না, আমি মনে করছি না। কারণ এই জন্য মনে করছি না, দুটো কারণে। একটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শক্তি যেটা ছিল বা ক্যাপাসিটি, যেটাকে আমরা ইংরেজিতে বলতে পারি, সেটা অনেক বেড়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে গুণগত পরিবর্তন হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম প্রসারিত হয়েছে। আর একইভাবে আমরা যদি ওইভাবে দেখি, তাহলে আমাদের যে বড় বড় বিশ্ববিদ্যালয়গুলো আছে, যেগুলোর নাম আমি একটু আগে বললাম, পাবলিক বিশ্ববিদ্যালয় বা সরকারি বিশ্ববিদ্যালয়, সেগুলো কতটা পারবে তাদের নিজেদের যে প্রচন্ড চাপের মধ্যে তারা থাকে এগুলোকে নিয়ে, সেটাতে আমার যথেষ্ট সন্দেহ আছে। আমি অধ্যাপক মোহাম্মদ খান, আপনাকে ধন্যবাদ। আপনি আমাদের সঙ্গেই থাকুন। আমাদের রাজশাহী সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক হাবিবুর রহমান আমাদের সঙ্গে আছেন এবং চট্টগ্রাম সরকারি কমার্স কলেজের অধ্যক্ষ অধ্যাপক আয়ুব ভূঁইয়া আগে আছেন তো বটে। আমরা আপনাদের দুজনের কাছেই একই প্রশ্ন জানতে চাইবো যে অধ্যাপক মোহাম্মদ খান বললেন যে এই মুহূর্তে তিনি আর জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা কলেজগুলিকে পাবলিক বিশ্ববিদ্যালয়ে স্থানান্তরকে যথেষ্ট পরিমাণে যৌক্তিক মনে করছেন না। আপনি কি মনে করছেন অধ্যাপক হাবিবুর রহমান, আপনার কি মতামত? ধন্যবাদ। জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে সৃষ্টি, আমরা জানি যে পাবলিক বিশ্ববিদ্যালয় যখন ফেলিওর হয়, এই সমস্ত কলেজের পরীক্ষা সংক্রান্ত ব্যাপার নিয়ে 1.5 বছর 2 বছর কোনো শিক্ষকের কাছে 1.5 বছর 2 বছর উত্তরপত্র থেকেছে, পাওয়া যায়নি। এভাবে অনেক দৃষ্টান্ত আছে। তো আমি একটু ভূমিকা নিয়ে বলবো। আমাদের সরকারি কলেজ সমূহের একদিনের ওরিয়েন্টেশন হয়েছিল 9 মে। সেখানে আমি বলেছিলাম যে জাতীয় বিশ্ববিদ্যালয় কার কাছে জবাবদিহিতা করবে। তো মাননীয় সচিব সকলকে জিজ্ঞেস করলেন, সকল অধ্যক্ষকে জিজ্ঞেস করলেন যে আপনারা কি জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে থাকতে চান না পাবলিক বিশ্ববিদ্যালয় আনতে চান? আপনারা হাত তোলেন। নান, কেউ হাত তুলেনি। আমি মনে করি যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রেক্ষাপট, বর্তমান যে অবস্থা, বর্তমান যে প্রশাসন, তারা অনেক এই মাস থেকে তারা একটা ক্র্যাশ প্রোগ্রাম নিয়েছে এই সেশন জট কমানোর জন্য। এটা 17 সালে তারা এই সেশন জটকে কমাবে, তারপরে তারা শিক্ষার মান উন্নয়নের জন্য। অধ্যাপক হাবিবুর রহমান, আমরা আবার আপনার কাছে আসবো। তাহলে আপনিও কি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে, আপনি অবশ্যই রাজশাহী সরকারি কলেজের অধ্যক্ষ, আপনি কি মনে করছেন এই মুহূর্তের মানে পাবলিক বিশ্ববিদ্যালয়ের অধীনে যাওয়ার কোনো দরকার সরকারি কলেজের নেই? এই মুহূর্তে এটাকে আরো গভীর চিন্তা ভাবনা করা উচিত। এই মুহূর্তে না, এই মুহূর্তে আরো গভীর চিন্তা ভাবনা করা উচিত। এখন হুট করে এটা সিদ্ধান্ত নেওয়া হয়। অধ্যাপক আয়ুব ভূঁইয়া, আপনি কি মনে করছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা সরকারি কলেজগুলোর পাবলিক বিশ্ববিদ্যালয়ের অধীনে যাওয়া উচিত কি উচিত না? অধ্যাপক মোহাম্মদ খান বলছেন এই মুহূর্তে তিনি কোনো যৌক্তিকতা দেখছেন না। অধ্যাপক হাবিবুর রহমান মনে করছেন এই মুহূর্তে এই সিদ্ধান্ত নেওয়াটার কোনো দরকার নেই, এটা নিয়ে গভীর চিন্তা করা উচিত। আপনি কি মনে করছেন অধ্যাপক আয়ুব ভূঁইয়া? দেখুন, আমরা তো এক সময়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকার আগে তো আমরা পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর অধীনে ছিলাম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু হলো আমার যতটুকু মনে পড়ে 93 সাল থেকে। তো সেখানে ব্যর্থতাও আছে, যেটা যেমনটি বলছিলেন যে 93 সাল থেকে শুরু করে আজকে দীর্ঘ সময় পেরিয়ে গেছে।
আমি একটু ভিন্ন দিকে কথা বলি যে সিলেবাস প্রণয়নের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটি টপিকের 50 নম্বরের মান বন্টন করা হলো, ঠিক পরের বছরই সেটাকে 100 নম্বরে কনভার্ট করে দেওয়া হলো, আবার পরের বছরই সেখানে আবার ব্যতিক্রম এক ধরনের অ্যালাইনমেন্ট চলে আসছে। এতে করে এই স্থিতাবস্থায় থাকলো না শিক্ষার্থীরা, সিলেবাসটুকুও প্রণীত হচ্ছে এই যথেষ্ট অস্থিতিশীল একটা অবস্থার ভেতরে। আরেকটি অভিযোগ, সেটা প্রথম থেকে আমাদের ছিল যে জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু পরীক্ষাগুলো পরিচালনা করে, সিলেবাস প্রণয়ন করে, এদের ক্লাসগুলো করে কিন্তু আমরা সরকারি কলেজ এবং কিছু বেসরকারি কলেজ মিলিয়ে, অর্থাৎ আমাদের মাঠ পর্যায়ে যাদের অভিজ্ঞতা সিলেবাস প্রণয়নের ক্ষেত্রে, নীতি নির্ধারণের ক্ষেত্রে আমাদের পার্টিসিপেন্টটা একেবারেই দুর্বল, খুবই কম, নগণ্য। সেই ক্ষেত্রে আমরা আমাদের মাঠের অবস্থাটি সেখানে আমরা বুঝাতে পারি না, ওনারা আমাদের মাঠের অবস্থাটুকু রিয়েলাইজ করতে পারেন না। ফলে সিলেবাস প্রণয়ন থেকে, শিক্ষা নীতি প্রণয়ন থেকে, কর্মকৌশল প্রণয়ন থেকে, পরীক্ষা পরিচালনা সংক্রান্ত যাবতীয় বিষয়গুলো সম্বন্ধে তাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের এবং আমাদের কলেজগুলোর ভিতরে একটি সমন্বয়হীনতা কাজ করে। তার শেষ দিকে যেটা হচ্ছে, এখন প্রশাসন অনেকটা সক্রিয় হয়েছেন, অনেকটা ক্রাশ প্রোগ্রাম নিয়েছেন, পরীক্ষাগুলো দ্রুত সম্পন্ন করার চেষ্টা করেছেন। সেক্ষেত্রে আরেকটা সমস্যা আমরা ফেস করছি, সেটা হলো যে পরীক্ষাগুলো দ্রুত সম্পন্ন করতে যে আমাদের রেগুলার কার্যক্রমে খুব বাধাগ্রস্ত হচ্ছে। আমরা যেমন ক্লাসগুলো আমরা রীতিমতো করতে পারছি না, পরীক্ষা পরীক্ষা পরীক্ষা, এই দুদিন পরীক্ষার পরেই একদিন ক্লাস করা থাকে, আবার সাসপেন্ডেড করতে হয়। এতে করে আর বাকি যে কার্যক্রম লেখাপড়ার, শুধু পরীক্ষা তো দিবে না, তাদের পড়তে হবে, তো ক্লাসগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে, এটি হচ্ছে। আর অধ্যাপক আইয়ুব ভূঁইয়া, আপনি কি মনে করছেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে কি সরকারি কলেজগুলির থেকে যাওয়া উচিত, না এটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের অধীনে যাওয়া যেতে পারে এই মুহূর্তে যদি বলা হয়? এই মুহূর্তে আমি মনে করি যে এখনো আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয়ে যাওয়ার কোনো দরকার নেই। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আমরা থাকি, সেটাকে 4টি উইংসে ভাগ করা হোক, অন্তত ঢাকা, চট্টগ্রাম, বরিশাল আগের যে 4টি বড় বিভাগ ছিল, এই বিভাগগুলোতে আঞ্চলিক অফিস স্থাপন করা হোক, কাজের আরও গতি আসুক, লোকবল আরও বাড়ানো হোক। আমরা এখন অনলাইন যে প্রক্রিয়ায় চলে গেছি, সেখানে সেটি আরো বেশি সহজ। অধ্যাপক আইয়ুব ভূঁইয়া, আপনাকে ধন্যবাদ। আমি অধ্যাপক মোহাম্মদ খান আপনার কাছে জানতে চাইবো যে আপনি আমাদের দুজন অধ্যক্ষকে শুনলেন, একজন রাজশাহী থেকে বলছিলেন অধ্যাপক হাবিবুর রহমান, এবং চট্টগ্রাম থেকে অধ্যাপক আইয়ুব ভূঁইয়াও বললেন। সেই প্রেক্ষিতে আপনি এই বিষয়ে আর কোনো কিছু যুক্ত করতে চান কিনা? অধ্যাপক আইয়ুব ভূঁইয়া স্পষ্টই বললেন যে তিনি চান না যে এটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন থেকে আবার পাবলিক বিশ্ববিদ্যালয়ে যাক, কিন্তু তিনি 4টি উইংসে ভাগ চান। যে কথাটি বিকেন্দ্রীকরণের কথা অনেক আগে থেকে চলছে, অধ্যাপক হাবিবুর রহমান আরো অনেক নিরীক্ষা চান সেই বিষয় নিয়ে। আপনি এই বিষয়ে যদি কোনো কিছু যুক্ত করতেন, অধ্যাপক মোহাম্মদ খান। জি, ধন্যবাদ আপনাকে। আমি দুজনের কথা অত্যন্ত মনোযোগের সাথে শুনেছি। এই যে কথাটি এসছে 4টি ভাগে ভাগ করার কথা, এটা এই বিকেন্দ্রীকরণেরই অংশ, এবং এই বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় ইতিমধ্যে কার্যক্রম শুরু করেছেন। তারা আমাদের যেগুলো বিভাগীয় শহর আছে, এখানে তারা কার্যক্রম পরিচালনার জন্যে তারা ভবন ভাড়া নিয়েছেন, এমনকি তাদের খুব জ্যেষ্ঠ কর্মকর্তাদের ওখানে অ্যাসাইন করে দিয়েছেন, এবং তাদের ওখান থেকে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও দিয়ে দেওয়া হয়েছে। সুতরাং আমি মনে করি বর্তমান যেভাবে জিনিসটি চলছে, এবং আমরা দুজন অধ্যক্ষের মতামত শুনলাম, দুজনেই যেটা মনে করেছেন, আমি মনে করেছি সেটা সঠিক। বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কাছ থেকে কিছু নিয়ে এখন নতুন করে আমাদের যে সরকারি বিশ্ববিদ্যালয়গুলো আছে তাদের সমস্যাটা বাড়ানো ঠিক হবে না। অধ্যাপক মোহাম্মদ খান, অধ্যাপক হাবিবুর রহমান, অধ্যাপক আইয়ুব ভূঁইয়া, আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ। এর স্পিকারের একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে।